কুণালের নিশানায় এবার সিনিয়র ডাক্তাররা। উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশে টিকিট কাটা, সামলাতে হবে জুনিয়রদের, না হলে বিশেষ সমস্যা। তাই বিবেক জাগরিত উপদেশ, কর্মবিরতির বিকল্প ভাবো। এতদিন মনে হয়নি? সিনিয়রদের পুজোয় দেশ বিদেশে টিকিট কাটা এবং সেই সময় সামলাতে হবে জুনিয়র ডাক্তারদেরই, এবং সে কারণেই না হলে বিশেষ সমস্যা হবে। তাই বিবেক জাগরিত উপদেশ, কর্মবিরতির বিকল্প ভাবো। এতদিন মনে হয়নি? এই প্রশ্ন তুলে এক্সে লিখলেন কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের নিশানায় এবার সিনিয়র ডাক্তাররা। উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট কাটা, ফলে সামলাতে হবে জুনিয়রদের, না হলে বিশেষ সমস্যা। তাই বিবেক জাগরিত উপদেশ, কর্মবিরতির বিকল্প ভাবো। এক্সএনএলে লিখলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রীতিমতো সিনিয়র ডাক্তারদের নিশানা করলেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক মানস কুমটা। মানস ডাক্তারবাবু, কুণাল ঘোষ এবার একেবারে সরাসরি বলছেন, মানে এক্সে লিখছেন তিনি, যে সিনিয়র চিকিৎসকরা যারা এতদিন কর্মবিরতির পাশে ছিলেন, জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন, পুজোয় তাদের দেশ বিদেশের টিকিট কাটা রয়েছে, তারা বেড়াতে যাবেন, সেক্ষেত্রে সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে হবে জুনিয়র চিকিৎসকদের, এবং সে কারণেই নাকি সিনিয়র চিকিৎসকরা এবার জুনিয়র চিকিৎসকদের বলছেন যে তোমরা কর্মবিরতি তুলে নাও। দেখুন, প্রথম কথা, ওনার প্রশ্নের উত্তর দিতে আমাদের ইচ্ছে করে না। উনি নানা রকম বলেন, নানা সময়ে বলেন, এবং উনি যদি সবটাই জানেন তাহলে আগে থেকে মানে এই বিষয়গুলোকে সরকারের, উনি তো সরকারেরই লোক, শাসক দলেরই লোক, তাহলে সরকারকে সেই বিষয়গুলোকে সমাধান করার জন্য উনি সুপারিশ করেননি কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আন্দোলনটা সিনিয়র চিকিৎসকদেরও নয়, জুনিয়র চিকিৎসকদেরও নয়। এই আন্দোলনটা হচ্ছে মানুষের আন্দোলন, গণ আন্দোলন, এবং মানুষের ক্রোধ ক্ষোভ হচ্ছে রাস্তায় আছড়ে পড়ছে। মানুষ চাইছে অভয়ার বিচার হোক, মানুষ চাইছে উৎসবে অংশগ্রহণ করবে না, মানুষ চাইছে যে তারা দ্রোহের উৎসবে থাকবে, প্রতিটি প্যান্ডেলে মানুষ চাইছে সেখানে অভয়ার বিচারের জন্য পোস্টার থাকুক, এবং তাদের এই মানে প্রতিবাদ আন্দোলন কন্টিনিউ হোক। ফলে এবার জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে যাবে না, তারা কি করবে সেটা জুনিয়র ডাক্তারদের বিষয়। সিনিয়র ডাক্তাররা এতদিন কিন্তু আন্দোলনেই ছিলেন, প্রতিটি আন্দোলনে সিনিয়র ডাক্তাররা ছিলেন। তারা একদিকে কাজ করে গেছেন হাসপাতালে, এবং একদম গ্রামীণ স্তর থেকে শহরের হাসপাতাল, একই সঙ্গে তারা আন্দোলনে একইভাবে পার্টিসিপেট করছিলেন। ফলে জুনিয়র ডাক্তাররা কি এই আন্দোলনের পথে, মানুষের এই গণ আন্দোলনের সঙ্গে তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তার বিষয়। কিন্তু এইভাবে একটা আন্দোলনকে, গণ আন্দোলনকে, মানুষের প্রতিবাদকে শাসক দল, সরকার যেমন প্রচেষ্টা করছে যে তাকে বন্ধ করে রাখার, আইন করে, তারা 144 ধারা জারি করে, কাউকে কাউকে ভয় দেখিয়ে, কোনো সময় বা পুলিশকে দিয়ে হ্যারাস করে, এইসব নানা রকম ভাবে যেমন চেষ্টা করছে, একইভাবে ওনারা আমাদেরকে ওইসব মেলাইন করা বা বদনাম করার চেষ্টা করছে। ফলে সব প্রশ্নের উত্তর আমরা দেব না। এটা মানুষ ন্যায় বিচার পাচ্ছে, মানুষ করবে, সেটা জুনিয়র ডাক্তাররা ঠিক করবে, সেটা সিনিয়র ডাক্তাররা ঠিক করবে। আমরা কেউ কারো মন্তব্য বা কোনো বিষয়ে আমরা মতামত দিতে চাই না। আমি একটাই বলবো, উনি তো শাসক দলের লোক, ফলে একটা জিনিস যে অনেক লোক, অসংখ্য মানুষ, অনেক ব্যক্তি মানে ওই তথ্য প্রমাণ লোপাট করবার জন্য তারা নানাভাবে নেমে গেছিলেন। তাদের নাম বা কি বিষয় সেটা আমরা আলোচনা করতে চাই না। সুপ্রিম কোর্টে অভয়ার বিচার হচ্ছে, কিন্তু এই যে মানুষগুলো যারা তথ্য প্রমাণ লোপাট করে পরোক্ষে সাহায্য করেছে ঘৃণ্য হত্যাকাণ্ডে, তারা কিভাবে শাস্তি পাবে সেই নিয়ে দু একটা কথা শুনলে আমাদের ভালো লাগছে। বেশ, অনেক ধন্যবাদ মানসবাবু আপনাকে।